খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা মেয়ের এখন ব্যায়াম চলছে, পেটে হজম হচ্ছে। এরা এই রকম করে সারাদিন। মাম্মা ঘুমু করবে কখন? কালকে, ঠিক আছে। বিকেলে এক জায়গায় যাবো কিন্তু। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, গণেশ লাঠি চ্যানেলে তোমরা সবাইকে স্বাগত। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের হচ্ছে ছুটির দিন, মাম্মামরা সবাই ঘরে আছে, আর আমি আমার যা তো সকালবেলায় উঠে পড়েছি। আর ওই দেখো মাম্মা ও দিদি খালি মা মা করে চিল্লাচ্ছে ঘরেতে। 10টা বাজে, মানে বিছানা থেকে এখনও ওঠেনি, মামা করে ডাকছে ওদিক থেকে, আসছি দাঁড়া। তো তার আর আমার ও এখন কেউ ঘুম থেকে উঠে, তোমার দাদা ভাই তো সকালবেলায় বেরিয়ে গেছে। তো তোমরা প্লিজ আমরা পুরো ব্লগটা দেখবে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা ব্লগটা মানে প্লিজ তোমরা কেউ স্কিপ করে যেও না, সবাই আমার ব্লগটাকে দেখো, আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো ওদেরকে সবাইকে তুলে দিই, আগে তুলে ওদেরকে মুখ টুক ধোয়াই, ব্রাশ টাশ করিয়ে আর কিছু খেতে দিই। খাওয়া ঠাওয়া হলে না তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। তাহলে ঘুম থেকে মানে অবশেষে ঘুম থেকে উঠেছো? কটা বাজে জানো? আমার দিকে দেখো, কটা বাজে জানো কি? দেখো 10 মিনিট বাকি 10টা বাজতে। দেখেছো? তুমি হচ্ছে ম্যাডাম রানী। পাপার লাডলি তুমি, তাই না? পাপার লাডলি তো। ফ্রেন্ডদের গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, মুখ থেকে নামাও। তোমরা কেমন আছো বলো, জিজ্ঞাসা করো। তো ও এখন মানে ঘুমের ঘরে আছে, তো ওই জন্য কিছু বলতে পারছে না, জানো তো। আর মানে ও না, ওর ঘুম কম। তোমরা একটু সলিউশন দাও তো, একটু কমেন্ট করে বলো কী করলে ও ঘুমাবে, আর আমরাও একটু ঘুমাতে পারবো, তোমার দাদা ভাই আর আমি একটু ঘুমাতে পারবো। ও ছোটো থেকে ঘুম নেই চোখে, একটু তোমরা বলো কী করলে ঘুমাবে। ঠিক আছে, চলো মুখ ধোবে, ব্রাশ করে উঠে পড়ো। ওঠো। দেখো বাসন কোসন সব মাজা হয়ে গেছে, আর এদিকে দেখো মাম্মাম, দেখো একা একা। মাম্মাম তাকাও। হ্যাঁ, একা একা বড় মেয়ে হয়ে গেছে গো, একা একা ব্রাশ করে। আমাকে আর করিয়ে দিতে হয় না, জল তোলা থাকে। আর এদিকে আমাদের সব কাজ মাজও সারা হয়ে গেছে, আমরা সকালবেলায় জানো তো ঘর দোর মুছে নিই। আর চলো ওই ঘরে যাই, এখন ওরা দু ভাই বোন আর মা মিলে দেখি কি হচ্ছে, একটু দেখে আসি চলো। আর ওই যে দেখো হলুদ ড্রেস পরে বসে আছে, ওইটা হচ্ছে আমাদের বাড়ির নায়িকা। ঠিক আছে, এই যে সকাল হলো, শুরু হয়ে গেল, এই যে বাঁদর নাচ হচ্ছে সামনে। এই যে ব্লু কালারের টি শার্ট পরে বাঁদর নাচ, দেখেছো? সকাল থেকে শুরু হয়েছে, এখন আজই রাত 12টা পর্যন্ত। সায়ন করবি তো? হাই করে দে একবার ফ্রেন্ডদের, গুড মর্নিং বলে দাও রুদ্র। গুড মর্নিং। হ্যাঁ, সকালে আমি দেখি আমি একটা কি উঠে কি একটা দেখি বলে দাও। কি? ও সকালে উঠিয়ে আমি দেখি কি ন্যাংটা না কি একটা ভিডিও হয় না, বন্ধুরা সেই রিলস বানায় না, হায় রে সকালে উঠে দেখি আমি ন্যাংটা, তো ওইটাই বলতে চাইছে। ও যেরকম ও সেইগুলো ওর মনে পড়ে, জানো তো। তো তাড়াতাড়ি ব্রাশ কর সবাই। ওইখানে দেখ মনে মন্দিরে দুধ বসানো আছে, নিয়ে আয় তো রুদ্র, দুধটা গরম করি, নিয়ে আয়। তো দুধরা দুধ দিয়ে চলে গেছে, দুধটা এবার গরম করে নিই, দাও। এই খালি মারামারি, উফ রে। ব্রাশ করবি তো? হ্যাঁ, বেশ ভালো রোদ দিয়েছে, মিষ্টি মিষ্টি। শীতকালে রোদ ভালো লাগে, তাই না? হ্যাঁ। এখন কদিন আগে এত ঠান্ডা পড়েনি, আর এখন ঠান্ডা পড়ছে। আর গঙ্গাসাগরের মেলা তোমরা সবাই জানো, গঙ্গাসাগরের মেলা হওয়া মানে হাওয়া বলতে। যাও, 10টা তো বেশি হয়ে গেছে, রান্না বান্না হবে কখন কে জানে। না বাবা যেতে হবে না, বাজারে রাস্তাঘাটে খুব গাড়ি ঘোড়া, যেতে হবে না। দেখো এইটা হচ্ছে আমাদের আগের পুরানো ঠাকুর, এখানে আমরা রেখে দিই মন্দিরের পাশে। আর এই যে আমার অ্যালোভেরা গাছ, মানে আমার অ্যালোভেরা গাছের এত শখ তোমাদের কি বলবো, লোককে বলে বলে পাই না। তারপরে সেই আমার জায়ের ছেলে মেয়েদের
যে পড়া তো ওদের বাড়িতে ছিল গাছ, আনতে একটা লাগাতে এত হয়ে গেছে। আমার অ্যালোভেরা গাছ খুব ভালো লাগে জানো তো। অনেকটাই অল্প রেখে দিই, চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে, পালং শাক দিয়ে, আমাদের বাগানের পালং শাক দিয়ে এটা চচ্চড়ি করবো। চলো ফ্রিজে রেখে দিই। দেখো আমরা সবাই চা খেতে বসেছি একসঙ্গে। মাম্মা মুড়ি খাচ্ছ? হ্যাঁ মাম্মা মুড়ি খাচ্ছে। দেখো সেদিকে রুদ্র, দেখো এই রুদ্রর মুখ এ বলে পেঁচা, আর তুমি পেয়েছি। হ্যাঁ পেঁচা পেঁচির গল্প হয়। ওরকম আজকের পালং শাক তুলবো। রুদ্র আয়া তুলবি, তুলবি। আমি পারি না। আমি এখানটা গর্ত করে দিয়েছি, দেখো তোমাদের দাদা ভাই বকছে আমাকে, এখানে গর্ত করেছো কেন? না তুলে দিলে তো ঘন ঘন হচ্ছে আর বাড়ছে না। চচ্চড়ি করবো পালং শাক চিংড়ি মাছ দিয়ে, হেবি টেস্টি হবে। আর বাগানের না তাজা তাজা। একটু ধনে পাতা তুলে নিতে হবে অল্প করে। রুদ্র তুই ধনে পাতাটা তোল। গোড়া না, ডোগা থেকে তোল, তাহলে আবার হবে। একটা মূলো শাক হয়েছে, একটা। এটাকে মূলো শাক বলে? হ্যাঁ দেখবো মূলো হয় কি না। যা গেছে বাজারে, ওই জন্য আমি সব কিছু কেটে কুটে রাখছি, সব আদা রসুন পেঁয়াজ টিয়াজ এই শাক সবজি। এবারে বাজার আনবে, মাছ মাংস আনলে তারপর রান্না হবে, ওই জন্য কেটে রেখে দিলে আগে থেকে সুবিধা জানো তো। তারপর আসলে শুধু রেডি করে রাখবো, আসলে ওগুলো ধোবো আর রান্না করবো, আর বেকার বসে থেকেও লাভ নেই। এগুলো কাজগুলো সেরে রাখি। ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, বাড়ির সবার ঠান্ডা লেগেছে। এই ওয়েদারটা এমনই, ঠান্ডা গরম ঠান্ডা গরম, রাতের বেলা ঘুমাতে পারি না, এত মানে দম আটকে আসে। পুরো মাম্মামের ড্রপ নাকে দিয়ে দিই বাচ্চাদের, কি করবো, এত ঠান্ডা লেগে গেছে। এই তো চলছে। এটা তোমাকে কে দিয়েছিল? ফ্রেন্ডদের দিয়ে বলে দাও কে দিয়েছিল, ফ্রেন্ডদের তাকিয়ে বলে দাও কে। বাবা দিয়েছিল। ও তো গাইস এটা না মাম্মামকে ওর বার্থডেতে ওর বাবা দিয়ে তোমার দাদা ভাই দিয়েছিল, তো খুব খুশি হয়েছে। দেখো না আজকে বলছে মা একটু আমাকে দাও না, আমি এটা একটু চালাই। শখ জানো তো, শুধু শখে খালি তুলে রাখে, যেটা দেখবে খালি অনলাইন থেকে অর্ডার করে দেবো ওর বাবা, আর ওই করবে। খুশি হয়েছো? ওকে গুড মর্নিং বলে দাও। ও গানটা মিউজিকটা বন্ধ করে রেকর্ডারটা চালাও, তাহলে ও গুড মর্নিং বলবে। হ্যাঁ ওকে বলো ফ্রেন্ডদের গুড মর্নিং বলতে বলো। গাইস দেখো পালং শাক কাটা হয়ে গেছে, তুলে নিয়ে পালং শাক চিংড়ি মাছের চচ্চড়ি করবো। এখানে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা ভেজে ভেজে লাল লাল করে দিতে হবে। আর আমি না চিংড়ি মাছ আগে থেকে ভাজি না, ওই মানে ওর সঙ্গে কষার সময় মানে মানে ফোড়ন দিয়ে দেওয়ার সময় ভেজে নিই। আগে দিয়ে ভাজলে মাছটা না শক্ত শক্ত হয়ে যায়, ওই জন্য আগে থেকে ভাজি না। আলুতে গাছ বেরিয়েছে, বসানো হবে, ঠিক আছে। দেখো একটুকুনি হয়ে গেছে পালং শাক, আর কচি কচি তো, এটা যখন পুরো রান্না হয়ে যাবে তখন আরও একটুকুনি হয়ে যাবে, 1 বাটি হয়ে যাবে। দেখো আমার মশলা বাটার লোক সায়ন টাকা। আমি ঘরে মানে ও ঘরে থাকলে না আমার মশলা বাটতে হয় না, ও বেটে দেয়, তো খুব ভালোই বলো। আমার পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে।
একদম একটুখানি হয়ে গেছে, বললাম না। ধনে পাতা দিয়ে দিলাম বাগানে, দিয়ে আর নামিয়ে নেবো। ওই যে তার পটি পেয়েছে, দেখেছো মাম্মামের। টানো, আস্তে আস্তে টানো। দাদাকেও ডাকো। তো গাছ দেখো, এই পেছনে আমার ভাসুর অনেক গাছ, মানে জবা ফুল টুল গাছ হয়েছে, সেইগুলো সব কাটছে, জঙ্গল হয়ে যাচ্ছে। আর মাম্মামরা দেখো দুষ্টু করছে, কেন টেনে নিয়ে যাও। এইদিকে দেখো আমাদের মাছ ভাজা হচ্ছে, ট্যাংরা মাছ ভাজা হচ্ছে। আর তার সঙ্গে এই যে আমরা বলি আইলা মাছ, তোমরা কি মাছ বলো জানি না। ওটা ঝাল করব। আর হচ্ছে চিকেন হচ্ছে, এদিকে কষা হচ্ছে, লাল লাল চিকেন। আর চচ্চড়ি তো হয়ে গেছে, তো আগে তো হয়ে গেছে, দেখিয়েছি। খুব চিপস খাওয়া হচ্ছে না? কখন ভাত খাবে? 2টো বেজে গেছে। সন্ধেবেলা তো, সন্ধেবেলায় আজকে ভাত দেবো, দেখ না, এই কথাটা মনে রেখে দেবো। হ্যাঁ, কি দেখছো? নাট বল্টু। তো গাইস, স্নান টান হয়ে গেছে, আজকের অনেক বেলা হয়ে গেছে, মানে 2টো বেজে গেছে। আর বাচ্চাদেরও এখন ঠিক করে এখনও খাওয়া হয়নি। আর দেখো না, এদিকে এখন রোদও নেই, আজকের হালকা হালকা রোদ, সকালে রোদ ছিল একটু, আজকের একদম রোদ নেই। আর তোমাদের দাদা ভাইও চলে এসছে, স্নান করতে গেছে, দেখিও স্নান হয়েছে কি। চলো গিয়ে দেখি ও কি করছে। দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে, স্নানও হয়ে গেছে। আর একটুও রোদ নেই, ও যে একটু রোদে এসে দাঁড়াবে, রোদ নেই, একটু করে রোদ হচ্ছে আর এ হচ্ছে। স্নান হলো কি গো? এমসিল নিয়ে আসবো, ফ্রিজের মাথায় আছে। ঠিক আছে, আনছি। তো তোমাদের দাদা ভাইয়ের রোদ পুয়ানো হয়ে গেছে, এবার আমরা খাবো। আগে মাম্মামকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। কি গো, দেখবে তো এদিকে একটু? ভাত খাবে তো? দেখবো। ও দেখবে, তোমাকে দেখাবোই আছে ভাত বেড়ে। চলো আজ আমরা ভাত খেয়ে নিই, দেখা হচ্ছে পরে। দেখো কি হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমাতে যাব। আর বাবা মেয়ের দেখো এখন খুনসুটি চলছে, মারপিট চলছে, দেখেছো? তো দুপুরে আমরা একটু খেয়ে নিয়ে ঘুমাই, না ঘুমালে শরীরটা খারাপ লাগে। তো চলো ঘুমিয়ে তোমাদের সঙ্গে বিকালে দেখা হবে, টাটা। তো গাইস, রাত হয়ে গেছে, দেখো বাইরে কত অন্ধকার। আমরা গিয়েছিলাম একটা প্রার্থনা সভাতে, আমি, আমার যা, ও যায় ছেলে মেয়ে আর মাম্মাম গিয়েছিলাম, আমার বাড়ি কেউ যায়নি। তো চলে এসেছি ওখান থেকে। তো তোমাদের দাদা ভাই বললো চা খাবো, তো চলো একটু চাটা করে দিই, চাটা একটু ওকে দিই। তো চলো ওকে একটু চাটা দিয়ে নিই। এ নাও ধরো, নাও নাও, চা নাও, চা নাও, চা নাও, এই যে চাটা নাও, ধরো চা। আর ওই কি প্যাটিস। আর মামামে বই খাতা মলার দিয়েছো? সব হয়ে গেছে, থ্যাংক ইউ মলার দিয়ে দেওয়ার জন্য। খেয়ে নাও। মামামে দেখো দাদা ভাই মলার দিয়ে রেখেছে, আমরা চলে গিয়েছিলাম তো প্রার্থনা সভা, ওই জন্য সব মলার টলা দিয়ে নিয়েছে। দেখো তোমাদের দাদা ভাই সব বই খাতাগুলো মলার দিয়ে রেখেছে, থ্যাংক ইউ দাদা ভাইকে। হ্যাঁ হ্যাঁ, তো চলো, এরকম যেন সবার হাজবেন্ড হয় ঘরে ঘরে, যেন বউদেরকে সাহায্য করে। তো আজকের ভিডিওটা এখানেই, মানে ব্লগটা বন্ধ করছি, আর বেশিক্ষণ করছি না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো নতুন বছর তোমাদের ভালো কাটুক, ধরো এটা সুস্থ কাটুক, তোমরা সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।